আসসালামু আলাইকুম। আমার আগের ভিডিওতে সাউন্ড আসতেছে না। আহ, একজন স্টুডেন্ট বলছেন হয়তোবা সাউন্ড আসতেছে না। আমি মাইক্রোফোন লাগানো ছিল তো তো আমি দিতেছি এখন সেটা কমপ্লিট করে এক্সেল এর ভিডিওটা মনে হয়। তো আমি এক্সেল কিভাবে ওপেন করে আপনারা তো জানেন। ই এক্সেল এক্সেল তাই না? এটা আর অথবা আমরা এখানে লিখতে পারি EXCEL এক্সেল তাই না? তো আমরা যখন এক্সেল ওপেন করব, এক্সেল ওপেন করার পরে আমরা কিছু জিনিস শিখব যেটা হচ্ছে শিফট। ধরেন এই যে শিট 1, শিট 2, শিট 3, শিট 4, শিট 5 তাই না? আমরা এখন রিনেম করতে পারি। ধরেন এটা হলো হোম, HOME হোম লিখলাম, ঠিক আছে? এখন এই হোমের কিছু কাজ দেখাবো আমি। যেমন প্রথম কাজটা হচ্ছে গ্রিড। এই যে গ্রিড গুলি আছে না, এই যে এইগুলি কিভাবে উঠাবেন। এখানে গিয়ে ভিউতে গিয়ে এই যে এখানে দিলে দেখেন গ্রিডটা উঠে যায়, সাদা হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা চাইলে এটাকে কালার করতে পারি। ধরেন আমি এখানে গেলাম, এখানে গিয়ে আমরা একটা কালার দিতে পারলাম। অথবা আমি যদি বলি যে বলে না আমি এটাকে পুরোপুরি ব্ল্যাক কালার করে দিব, সেটাও করতে পারি। দেখেন একদম ব্ল্যাক হয়ে গেছে। ব্ল্যাক হওয়ার পরে ধরেন আমি একটা নির্দিষ্ট অংশ, এতটুকু অংশ নিলাম, ঠিক আছে? নেওয়ার পরে এটুকের ভিতরে যত লেখা হবে সাদা হবে, সাদাতে ক্লিক করলাম। আর এটার মধ্যে একটা বর্ডার হবে, যেটা সাদা বর্ডার হবে। মোর বর্ডারে যেতে হবে আমাকে। মোর বর্ডারে যাওয়ার পরে এখানে যখন যাব, বর্ডারটা সিলেক্ট করব, সাদা কালার সিলেক্ট করতে হবে। এই করে একটা ক্লিক আউটলাইন ইনসাইড, তারপর ওকে করার সাথে সাথে দেখেন আমি একটা গ্রেড নিয়ে আসতে পারলাম, ঠিক আছে? তো এখন এখানে ক্লিক করার পরে আমি একটু বড় করব এটা, লেখাগুলি যাতে বড় হয়। ধরেন আমি কি করতে পারি এখানে, ধরেন আমি এখানে লিখতে পারি আইডি, তারপর হচ্ছে নেম, তারপরে হচ্ছে গিয়া ধরেন আমি এখানে লিখলাম আইডি নেম সাবজেক্ট সাবজেক্ট, ঠিক আছে? ধরুন আমি এরকম কিছু কলাম আমি লিখতেই পারি, বানাইতে পারি, এটাকে একটু বড় করতে পারি, এটাও একটু বড় করতে পারি, ঠিক আছে? দেখেন, আপনাদের জানার ব্যাপার হলো আমি যখন 1 লিখবো, এখানে যখন 2 লিখবো, ঠিক আছে? এখন যদি আমি এটাকে প্লাস, এরকম প্লাস দিয়ে টান দেই, দেখেন 1 2 3 4 5 6 7 8 9 সিরিয়ালে যাচ্ছে। বাট আমি যদি এখন একের পরে যদি 3 লিখি, ঠিক আছে? 3 লেখার পরে যখন আমি এই জিনিসটা এইভাবে দিব, দেওয়ার পরে দেখেন আমার একটা রোটেশনে যাচ্ছে। 3 না লিখে আমি যদি 4 লিখি বা 5 লিখি, এখানে যদি 5 লিখি দেখেন, বা 6 লিখি, তাহলে আহ, দেখেন ঠিক 1 6 11 16 21 26 এরকম ভাবে হচ্ছে, ঠিক আছে? আবার দেখেন এখানে লিখলাম KAMAL কামাল, কামাল লিখে যখন আমি এভাবে টান দিব, দেখেন এদের কি হচ্ছে কামাল, ঠিক আছে? জামাল, হাবিব, নিয়ন বিভিন্ন ধরনের লেখা আসছে, তাই না? এটাকে বলা হয় কাস্টম লিস্ট। আজকে আমি এই ভিডিওতে আপনাদের বেসিকদের জন্য কাস্টম লিস্ট বানাবো, বানিয়ে তারপরে আপনাদের দেখাবো, ঠিক আছে? তো এখানে সাবজেক্ট অলরেডি বানানো হয়ে গেছে, তাই আমি এটাকে সাবজেক্ট না দিয়ে এখানে দিতে পারি প্রোডাক্ট, PROD প্রোডাক্ট। ধরুন প্রড, দেখেন যেমন আমি MOBIL মোবাইল লিখলাম। তো মোবাইল লেখার পরে আমি যখন প্লাস দিয়ে টান দিব, দেখেন আমার প্রোডাক্ট গুলি চলে আসতেছে এক একটা। আমার প্রোগ্রাম এটা বানানো আছে। কিভাবে বানাবো, বানাইছি সেটা দেখাবো। SUB সাবজেক্ট, হ্যাঁ সরি SUBJECT সাবজেক্ট। তো আমি যদি এখানে বাংলা লিখি, দেখেন আগের ভিডিওতে আমি দেখাইছিলাম, যেহেতু সাউন্ড আসে না আমি এবার করে দিতেছি। দেখেন বাংলা 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 চলে আসছে, BANGLL বাংলা। বাংলা দেওয়ার পরে আচ্ছা এখানে গেলাম, সবই বাংলা হচ্ছে। আচ্ছা যাক, আগেরটা সেভ করা হয় নাই, জেনারেটর হয়নি। ওকে, এখন আমি এখানে বাংলা লেখার পরে টান দিলে ইংলিশ ম্যাথ ট্যাথ একসাথে অন্য সাবজেক্ট চলে আসবে, সেটা দেখাচ্ছি। ফাইলে যাবেন, অপশনে যাবেন, অ্যাডভান্সে যাবেন, জেনারেলে যাবেন। জেনারেলে গিয়ে পাবেন কাস্টম লিস্ট।
এইখানে লিখবেন BANGLLA বাংলা, একটা কমা দিবেন। ENGLISH একটা কমা দিবেন। MATH ম্যাথ একটা কমা দিবেন। ICT একটা কমা দিবেন। PHY একটা কমা দিবেন। CHEMISTRY কেমিস্ট্রি একটা কমা দিবেন। তারপরে কি আছে, বায়োলজি BIOLOGY বায়োলজি একটা কমা দিবেন। তারপরে জিওলজি ইত্যাদি একটা কমা দিলেন। তারপরে আর কি কি আছে, ইসলাম, এটা সাবজেক্টের নাম, ইসলাম দিলেন। তারপরে এরকম সাবজেক্ট আরো অনেক কিছু লিখলেন। লেখার পরে আপনি অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে ওকে করবেন। ওকে করার পরে এখানে আরেকটা ওকে দিবেন। এখন যদি আমি এই জায়গাতে বাংলা লিখি, BANGL বাংলা লেখলাম। লেখার পরে যখন এখানে প্লাস বানায় টান দেব, দেখেন আপনার সাবজেক্ট গুলো ভিন্ন ভিন্ন চলে আসছে, ইংলিশ, ম্যাথ, ICT। ঠিক আছে, এক্সেলে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন এবং পারবেন। ঠিক আছে, আর যদি আপনার আগে থেকে জানা থাকে অসংখ্য ধন্যবাদ। আর ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এইভাবে কাজ করলে অনেক তাড়াতাড়ি কাজ করতে পারবেন আপনি। ঠিক আছে, আস্তে আস্তে আমরা বেসিকের জিনিসগুলি শিখবো। ঠিক আছে, তো এইটার জন্যই ছিল, সাউন্ডের জন্য আবার ভিডিওটা করতে হইলো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।